আমার এক্সাম ছিল, আমি এক্সাম বাদ দিয়ে আসছি লিখবিটাইতে, আমার ওদিকে দেখতেছি না। কুকুর পিছনে গিয়ে করে, কুকুর কখনো সামনে আসা সাহস করে না। আপনি রুমে যান, আপনি রুমে যান, রেডি থাকি মা, রুমে যান। কি উনি উঠতেছে না কেন? উঠছে ওনারে উঠাই নিয়ে আসেন। আমার জীবনে অনেক বড় স্বপ্ন ছিল, আমি একটা লিগিয়ে থাপড়াবো, থাপ মানে ছাত্র লিগিয়ে, বুঝছেন? আমি থাপড়ানোর সুযোগ পাইনি। আপনাদের দলের একটা লোককে ধরে ধরে পিটানো হচ্ছে, বুঝতে পেরেছেন? জয় ভাইয়া, তোমায় দেব মিষ্টি কিছু, তোমায় যদি পাই। জুলাই গণ অভ্যুত্থানে দেশের বিভিন্ন স্থানে সম্মুখ সারিতে থেকে যে সকল জুলাই যোদ্ধারা নেতৃত্ব দিয়ে ভাইরাল হয়েছিল, তাদের মধ্যে টঙ্গী গাজীপুরের এই তাহরিমা জান্নাত সুরভি একজন। সে কখনো ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অকথ্য ভাষায় গালি দিয়েছেন, কখনো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি, কখনো বা ব্যক্তি জীবন সহ নানা ইস্যু নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য পরিচিত। চক্রটি এরই মধ্যে ব্ল্যাকমেইলিং ও চাঁদাবাজির মাধ্যমে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে প্রায় 50 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এনসিপি নেত্রী সুরভির তার ফাঁসির রায় কার্যকর হয়ে গেছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, তাকে রিমান্ড দেওয়া হয়েছে। এবার এই বিষয় নিয়ে জুলাই যোদ্ধা সহ বেশ কয়েকজন সমন্বয়ক তারা কিন্তু থানার সামনে হট্টগোল করছে যে কিভাবে এই অল্প বয়স, যার 17 বছর বয়স, তাহরিমা সুরভি, তার কিভাবে রিমান্ড দেওয়া হয়। এবং এই বিষয় নিয়ে নতুন আরও একটা তথ্য কিন্তু আমাদের সামনে হাজির হয়েছে। আসলে মূল ঘটনাটা কি? 50 কোটি টাকা তিনি কি আসলেই সত্যি আত্মসাৎ করেছেন নাকি অন্য কিছু? চলেন দেখে আসি। একটা অপ্রাপ্ত মেয়েকে কিভাবে দুধের রিমান্ড দেয়? পৃথিবীর কোন সভ্য আইনে আছে একটা 17 বছরের কিশোরীকে 10টা দিন ধরে ওকে জেলে আটকে রেখেছে, কোনো জামিন ছাড়া, কোনো বিচার ছাড়া? একটা মিথ্যা মামলা রুজু হয়েছে আমাদের জুলাই যোদ্ধা তাহরিমার বিরুদ্ধে। বিনা অপরাধে 50 কোটি টাকা মামলা কিভাবে দেয় একটা মেয়েকে, যাকে আমরা যখন তাকে গ্রেপ্তার করা হয় তাকে দেখতেছি একটা মুসুরি এবং একটা চিরা বিছনা চাদর, সেই মেয়েকে কিভাবে 50 কোটি টাকা মামলা এবং রিউমার মতো ছড়ায় যায়? তাহলে বোঝাই যাচ্ছে যে এটা খুব সুপরিকল্পিতভাবে করা হয়েছে। সকালেই তাহরিমার সাথে এখানে গারদখানায় আসার পর সকালে ওর সাথে 20 মিনিট কথা বলেছি। সে বলেছে, আঙ্কেল আমার সাথে ওই লোক বারবার আমাকে খারাপ প্রস্তাব দিত, যত আন্দোলনে গিয়েছি তত আন্দোলনে সে হাজির হয়েছে এবং আমাকে কুপ্রস্তাব দিয়েছে। আমি তার এই প্রস্তাবে রাজি হই নাই, যার কারণে সে এটা প্রতিশোধ নেওয়ার জন্য আজকে এই 50 কোটি টাকার মামলা সাজাইছে। 17 বছর একটা অপ্রাপ্ত মেয়েকে কিভাবে দুধের রিমান্ড দেয়? এটা আমার প্রথম প্রশ্ন। কোন আইনে আছে? ভারতীয় সংবিধানও তো নাই যে অপ্রাপ্ত বয়স্ক একটা মেয়েকে দুধের রিমান্ড দিবে। তা আবার কারাগারে তো দিনে ছিল, কিভাবে সে কারাগারে থাকে? পৃথিবীর কোন সভ্য আইনে আছে একটা 17 বছরের কিশোরীকে 10টা দিন ধরে ওকে জেলে আটকে রেখেছে, কোনো জামিন ছাড়া, কোনো বিচার ছাড়া? যেই আদালত আজকে তাকে রিমান্ড মঞ্জুর করেছে, আমরা তাদেরকে বলতে চাই এই বাংলায় আপনাদের কুলাঙ্গারদের স্থান নাই। আপনার ঘরে কি সন্তান নাই? আপনার ঘরে কি একটা মেয়ে নাই? এই শিশু মেয়েটাকে আপনি কেন আজকে রিমান্ডে দিলেন? আমরা তার মুক্তি ছাড়া এখান থেকে নড়বো না। দরকার আমরা পুরা গাজীপুর সহ পুরা ঢাকা আজকে ব্লক করে দিব। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। 24-এ যেমন নিয়ম মেনে কোনো কিছু হয় নাই, প্রত্যেকটা যেখানে অন্যায় দেখবো সেখানে আমরা নিয়মের তোয়াক্কা করবো না, সেটা কোর্ট হোক আর যেটা হোক। আমিও তো জুলাইতে আন্দোলন করেছি, কোনো কিছু নিয়ম মেনে প্রয়োজন আমাদের কোর্ট থেকে, কোর্টের সামনে এখন আন্দোলন করতেছি না, এটা নিয়ম হোক বা না হোক জানি না, আমাদের সবাইকে অ্যারেস্ট করে নেওয়া যাক প্রয়োজনে। কিন্তু আমরা আজকে মাঠ এটা ছাড়বো না কখনোই। আমাদের আজকে জুলাই যোদ্ধা তাহরিমাকে এখান থেকে নিয়ে তারপর যাবো, নাহলে সারা বাংলাদেশ আমরা ব্লক করতে বাধ্য হব। আমরা এখন সিজিএম দুধের রিমান্ড করছে, সিজিএম এর কাছে যাবো। সিজিএম এর কাছে উনি যদি এটা ব্যবস্থা না নেয় তাহলে আমাদের কর্মসূচি গাজীপুর থেকে শুরু করে পুরো ঢাকা সহ সারা বাংলাদেশে আমাদের ব্লকের কর্মসূচি দিব। এখন আমরা দেখবো এখন কি হয়। এখন আমরা আদালত থেকে ছাড়বো না, আদালতে আমরা চলবো আমাদের কর্মসূচি। আমাদের যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, কোনো নিয়মের তোয়াক্কা না করে, অনিয়ম হোক আর যেটা হোক, জুলাই যেমন অনিয়মের মাধ্যমে করে রেখেছি তাহরিমাকে আমরা ছাড়িয়ে এখানে নিয়ে যাবো। সেটা সুশীল মব বলুক আর যেটাই বলুক, জুলাই যুদ্ধের জন্য আমরা প্রাণ দিতে রাজি আছি। একটা মিথ্যা মামলা রুজু হয়েছে
আমাদের জুলাই যোদ্ধা তাহরিমার বিরুদ্ধে। আজকে তার বিরুদ্ধে পুলিশ রিমান্ড চেয়েছিল, এই রিমান্ড আদালত মঞ্জুর করেছে 2 দিন। চেয়েছিল কয়দিন? 7 দিন চেয়েছিল, এর মধ্যে 2 দিন মঞ্জুর করেছে, আর জামিন নামঞ্জুর করেছে। এইটা আমরা লিগেলি এই আদালতের যে রায় হয়েছে এটার আমরা লিগেলি পদক্ষেপ নিব। আমরা আদালত অবমাননা কেউ করব না, এই ব্যাপারে সবাই খেয়াল রাখবো। আমরা লিগেলি স্টেপ নিব, এই আদেশের বিরুদ্ধে আমরা রিভিশন করব। সেটা হলো আমাদের আইনগত বিষয়ে আমরা এভাবে আগাবো। আর এটা মিথ্যা মামলা সবাই জানে, সেহেতু আমরা আশা করি এটা আমরা রেমেডি পাবো এবং আগামীকালকের মধ্যে আমরা রিভিশন করব এবং আমরা রিভিশনে আমরা আশা করি আমরা ন্যায় বিচার পাবো এবং তাহরিমা জেল থেকে মুক্তি পাবে এবং তার পরীক্ষা আছে সামনে, সে পরীক্ষায় অবতীর্ণ হবে। এটা নিয়ে আমাদের জুলাই যোদ্ধা ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এটা নিয়ে আতঙ্কিত হবেন না, আপনারা টেনশনে পড়বেন না, এটা আইনগতভাবে ব্যবস্থা হবে। এবং স্থানে দেশের বিভিন্ন স্থানে সম্মুখ সারিতে থেকে যে সকল জুলাই যোদ্ধারা নেতৃত্ব দিয়ে ভাইরাল হয়েছিল তাদের মধ্যে টঙ্গী গাজীপুরের এই তাহরিমা জান্নাত সুরভি একজন। সে কখনো ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অকথ্য ভাষায় গালি দিয়েছেন, কখনো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি, কখনো বা ব্যক্তি জীবন সহ নানা ইস্যু নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য পরিচিত মুখ। অভিযোগ উঠেছে সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীর কাছে জুলাই আন্দোলনের মামলার ভয় দেখিয়ে প্রায় 2.5 কোটি টাকা হাতিয়ে নেয় এক সংঘবদ্ধ প্রতারক চক্র। আর এই চক্রেরই মূল নেতৃত্বে ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত ভাইরাল জুলাই যোদ্ধা সুরভি। এরই প্রেক্ষিতে 24 ডিসেম্বর মধ্যরাতে গাজীপুরের টঙ্গীর নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার অভিযোগে তাকে এই গ্রেপ্তার দেখানো হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পুলিশের তদন্তে জানা গেছে এই চক্রটি এরই মধ্যে ব্ল্যাকমেইলিং ও চাঁদাবাজির মাধ্যমে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে প্রায় 50 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তাহরিমা জান্নাত সুরভি নামের এই লেডি ডন গাজীপুরের ভাওয়াল বদ্রে আলম সরকারি কলেজের শিক্ষার্থী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিও, বিতর্কিত কর্মকাণ্ড এবং টার্গেট করা লাইভের কারণে তিনি পরিচিত মুখ। অভিযোগ রয়েছে নিজের ভাইরাল পরিচিতি ব্যবহার করেই তিনি প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ তৈরি করতেন। আমি তো ফিরে যেতে চাই, আমাকে ফিরিয়ে নাও। বনানীর ভুক্তভোগী সেই ব্যবসায়ী বাদী হয়ে সুরভি সহ কয়েকজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছিলেন। বর্তমানে তাকে আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করার প্রক্রিয়া। সুরভিকে নিয়ে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় হয়ে গেছে। তাকে ঘুম থেকে উঠে গ্রেফতার করা হয়েছে। নতুন করে একটা তথ্য আসছে যে সুরভি নির্দোষ। শুরুতেই কিন্তু বলা হচ্ছিল যে এই সুরভি 50 কোটি টাকা তিনি হাতিয়ে নিয়েছে এবং তার সাথে আরও অনেকেই ছিল। কিন্তু নতুন একটা তথ্য আসছে যে কালবেলার একজন সাংবাদিকের কারণেই সুরভিকে ফাঁসানো হয়েছে। কুপ্রস্তাবে রাজি না হওয়ার কারণে আজকে এই অবস্থা। প্রিয় দর্শক,